অন্নদা ঠাকুরের স্বপ্নাদেশেই মিলেছিল দেবী আদ্যার মূর্তি, আর সেই অলৌকিক নির্দেশেই প্রতিষ্ঠা পায় আদ্যাপীঠ। যদিও এটি প্রকৃত পীঠ নয়, তবুও মন্দিরকে ঘিরে রয়েছে অসংখ্য কিংবদন্তি। 1915 সালে শুরু হওয়া এই তীর্থের বর্তমান মন্দির নির্মিত হয় 1967 সালে। বাংলাদেশের চট্টগ্রামে জন্ম নেওয়া অন্নদা ঠাকুর রামকৃষ্ণদেবের শিষ্য হয়ে দক্ষিণেশ্বরের খুব কাছেই এই পবিত্র স্থানটি গড়ে তোলেন। এখানে দেবী আদ্যাশক্তি মহামায়া রূপে কালী আর রাধাকৃষ্ণ ও পরমহংস রামকৃষ্ণদেবের ধ্যানমূর্তি পূজিত হন। আজও ভক্তরা বিশ্বাস করেন স্বপ্নাদেশের সেই অলৌকিক শক্তি আদ্যাপীঠকে করে তুলেছে এক অনন্য আধ্যাত্মিক আশ্রয়। ভক্তরা বিশ্বাস করেন এখানে আসলে মন শান্ত হয়, সংকট দূর হয় এবং জীবনে আসে এক নতুন আশার আলো। তাই আদ্যাপীঠ শুধু এক মন্দির নয়, এক অনুভূতি, এক আশ্রয় যেখানে দেবভক্তি ও মানব সেবা মিলেমিশে একাকার হয়ে যায়। নমস্কার বন্ধুরা, আজ শনিবার সকাল সকাল চলে গিয়েছিলাম দক্ষিণেশ্বরের কাছে অবস্থিত আদ্যাপীঠে। সকলেই এখানে এসেছেন, অনেকদিন ধরেই মনে হচ্ছিল যাব, তাই আজ সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আদ্যাপীঠের উদ্দেশ্যে। 10টা নাগাদ মন্দিরে পৌঁছে মন্দিরের বাইরের দোকান থেকে মায়ের জন্য পুজো সামগ্রী কিনে নিয়ে মন্দিরে গিয়েছিলাম। শনিবার বলে বেশ লম্বা একটি লাইন পড়েছিল পুজো দেবার জন্য। লাইনে দাঁড়িয়ে পুজো দিয়ে নেমে এসেছিলাম। আমরা পৌঁছানোর কিছুক্ষণ আগেই পুষ্পাঞ্জলি হয়ে গিয়েছিল, আবার 11:15 নাগাদ পুষ্পাঞ্জলি হওয়ার কথা ছিল। তাই মায়ের মন্দিরে পুজো দিয়ে আমরা চলে গিয়েছিলাম মায়ের ভোগ আরতি দেখতে। 10:30টার সময় প্রতিদিনই মায়ের ভোগ আরতি শুরু হয়। সেই সময় সকল ভক্তরাই নির্দিষ্ট স্থান থেকে মায়ের মূর্তি দর্শন করে এবং মায়ের ভোগ আরতি দেখেন। মায়ের ভোগ আরতি দেখার পর চলে গিয়েছিলাম সামনের শিব মন্দিরে বাবাকে নমস্কার জানাতে। তার আগে টিকিট কেটে নিয়েছিলাম ভোগ প্রসাদ খাওয়ার জন্য। টিকিট মূল্য মাথাপিছু 80 টাকা করে। টিকিট কেটে সামনে ভোলানাথের মন্দিরে দর্শন করেছিলাম এবং চারপাশে যে সুন্দর মন্দির আছে এবং বাগানগুলি দেখছিলাম। তারপর কিছুক্ষণ আমরা বসেছিলাম। 11:15 থেকে ভোগ প্রসাদ বিতরণ শুরু হয়েছিল। আমরা প্রায় 12:30 নাগাদ ভোগ প্রসাদ গ্রহণ করতে ভোগ প্রসাদ কেন্দ্রে চলে গিয়েছিলাম। মায়ের ভোগ প্রসাদে দেওয়া হয়েছিল পোলাও, কুমড়ি, সাদা ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, খিচুড়ি, পাঁচমিশালি সবজি, চাটনি ও পায়েস। ভোগ প্রসাদ গ্রহণ করে তৃপ্ত হয়ে আনন্দ মনে বাড়ি ফিরে এসেছিলাম। মন্দির প্রাঙ্গণে ছবি তোলা নিষেধ, তাই যতটুকু পেরেছি আপনাদের জন্য এই ভিডিওতে তুলে ধরেছি। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করে দেবেন ও শেয়ার করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন ভিডিওতে। নমস্কার।